একদম নড়াচড়া করে না মা। বসো বসো। আপনি এত জঘন্য। আমাকে জঘন্য তোমার বাবাই বানিয়েছে মা। হ্যাঁ, আমার নীতি আছে, যদিও ঈমান নাই, তবুও তোমার কোনো ক্ষতি আমি করব না মা। শুধু তোমার বাবার সাথে আমাকে শেষ বাণিজ্যটা করতে দাও। অনেক জানলে আপনাকে শেষ করে ফেলবে। ওর বিপদের কথা জেনে শুনেই শীতের ভিতরে ঢোকে মা। আমার পালিত কুকুর তোমার ওই অনেক। হারামজাদা, খবরদার তোর ওই মুখে অনেকের নাম উচ্চারণ করবি না। চিৎকার করে না মামুনি, একটু চিৎকার করে না। চুপ 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 চুপ। শোনো, আমার নীতি আছে কিন্তু ঈমান নাই। নূপুর কোথায়? মা, আমি জানতে চাচ্ছি নূপুর কোথায়? ইয়ে মানে আছে মা, নিরাপদে আছে। না, ওকে এক্ষুনি বাড়িতে রেখে আয়। ছি ছি অনেক, আসলেই তোর অধঃপতন হয়েছে। এত বড় কাজটা করেছিস, আমাকে পর্যন্ত জানাসনি। আমি বলছি ওকে এক্ষুনি বাড়িতে রেখে আয়। কি চাও তুমি? তোমার চেয়ার, যার বিনিময়ে তুমি তোমার একমাত্র মেয়েকে ফেরত পেতে পারো। ইউ বাস্টার্ড! চিৎকার চেঁচামেচি করে কোনো লাভ হবে না। ওসব রাজা ফাজার ভয় আমাকে দেখিও না মাহমুদ। বলে যেও না রাজাদের ঠিক করার জন্য আমি বুদ্ধি দিয়ে গড়েছি শক্ত হাতিয়ার অনেককে। এই মাহমুদ চৌধুরী, এসব 14 বছরের পুরানা। ভোকা মিছিলে অনেকের বাবা আসাদকে গুলি করে খুন করেছো তুমি, কিন্তু সহযোগী হিসাবে 14টি বছর জেলের ঘানি টেনেছি আমি। তোমার ব্যবসাপাতির আধা আমাকে নগদ দেবে, সেই সঙ্গে লিখে দেবে তোমার চেয়ার আধা ঘন্টার মধ্যে, নইলে তোমার মেয়েকে আমি খুন করে ফেলবো আর অনেককে লেলিয়ে দেব পিতৃ হত্যার বদলা নেবার জন্য। আমার নীতি আছে কিন্তু ঈমান নাই। অনেক মাহমুদ চৌধুরী আমার বাবার খুনি, আমি আসছি তোর জান নেবার জন্য। হারামজাদা, তোর নীতিও নেই, ঈমানও নেই। নীতিবানের বাচ্চা। অনেক, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি তোমার কোনো ক্ষতি করতে চাইনি। ওই মাহমুদ চৌধুরী। You political hypocrite! অনেক প্লিজ, তোর আর মাহমুদ চৌধুরীর দ্বন্দ্ব কুকুরে কুকুরে কামড়া কামড়ি। তুই কুকুরের এই দ্বন্দ্বে আমাদের মতো ইনোসেন্ট ছেলেরা ধ্বংস হয়ে যাচ্ছে। আর কত জেহাদরা জীবন দেবে, আর কত রাজারা খুনি হয়ে এই সমাজে ঘুরে বেড়াবে। তোদের দুজনার মুখোশ আমি আজ জনগণের সামনে খুলে দেব। চল না, চল। অনেক, আমার নীতিটা রাখতে দাও। নীতিবানের বাচ্চা, নীতি আমি বের করছি। কি ব্যাপার স্যার, আপনার এই অবস্থা কেন? সম্পাদক সাহেব, এই লোক একজন ভণ্ড, প্রতারক, জঘন্য খুনি। কি বলছেন আপনি? হ্যাঁ, এই লোক সংবাদপত্রের মতো পবিত্রকে হাতিয়ার করে মহান পেশায় নিয়োজিত আপনাদের মতো সাংবাদিকদের নাম ভাঙিয়ে ব্ল্যাকমেলিং করে অর্থ উপার্জন করে। দেখুন দেখুন এই হিপোক্রেটের কীর্তি। কি সর্বনাশ! তাহলে পুলিশকে এক্ষুনি ফোন করে দিতে হয়। দৈনিক সত্য সংবাদের অফিস থেকে বলছি, এক্ষুনি চলে আসুন। সম্পাদক সাহেব, এই তাজা খবরটা আগামীকালের খবরের কাগজের প্রথম পাতায় বড় বড় অক্ষরে দেখতে চাই না। বড় সাংবাদিক ভাইরা, এর আসল রূপ জনগণের সামনে তুলে ধরুন। আমার নীতি আছে, ঈমানও আছে। রাজনীতিতে একটা কথা আছে, যেমন তেমন মুগুর। অনেক যদি নূপুরকে নিয়ে 1 ঘন্টার মধ্যে আমার ওখানে হাজির না হয়, তাহলে তোর মেয়ে বরবাদ হয়ে যাবে। বরবাদ।
টুসি টুসি এ তোর কি হয়েছে রে টুসি রাধা গুন্ডা আমার সর্বনাশ করেছে ভাইয়া। আমাকে মারতে ভাইয়া, আমি মারা যাচ্ছি। আরে, তোর কিচ্ছু হবে না টুসি, কিচ্ছু হবে না। একাত্তরের মা জননী, কোথায় তোমার মুক্তি সেনার দল? একাত্তরের মা জননী, কোথায় তোমার মুক্তি সেনার দল? যারা অস্ত্র হাতে ধরেছিল মাগো তোমার তরে মরে ছিল। ডাক্তার আমার টুসিকে বাঁচান, প্লিজ আমার টুসিকে বাঁচান। হবেন না, সব ঠিক হয়ে যাবে। কি করেছিস তুই? কি করেছিস? আমি আমার মেয়ের চিন্তায় অস্থির, আর তোরা অস্থির সব যৌবন জ্বালা নিয়ে। ওই 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 মেয়ে যদি এখন মুখ খুলে দেয় কি হবে বল, বল কি হবে? অপকর্মটা যখন করেই ফেলেছি তখন মুখটা বন্ধ করে দিয়ে আসি লিডার। হ্যাঁ তাই যা। রাজনীতিতে একটা কথা আছে, কোন সাক্ষী রেখে সামনে এগুলো ঠিক নয়। খবরদার রাজা, আর একটাও এগোবে না। সরে যাও। তোমরা আমার মেয়ে সর্বনাশ করেছো, ওকে জানে মেরো না। রাজা! খবরদার! না! 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 রাজা! না! রাজা! জীবন দিয়ে না বাবা অনেক, আমি আর রাজনীতি করবো না। আমাকে মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। না না মাহমুদ চৌধুরী, না, তোকে মাফ করা যাবে না। তুই এবং তোর মতন নেতারা খুন হলেই এ দেশ হবে সন্ত্রাস মুক্ত, শিক্ষাঙ্গন হবে ত্রাস মুক্ত। কথা বলছেন স্যার, আমি সেই আইন হাতে তুলে নিয়েছি যে আইনের জন্ম দিয়েছে এই মাহমুদ চৌধুরী। আমি তোকে মেরে ফেলবো মাহমুদ। রাজনীতিতে একটা কথা আছে, তোর মরণ আমার হাতে। রাজনীতিতে একটা কথা আছে, জনগণের আপনারা সবাই সরে দাঁড়ান, সরে দাঁড়ান বলছি। কে খুন করেছে বলুন, কে খুন করেছে? আমি মা, আমি খুন করেছি। আপনি খুন করেছেন? হ্যাঁ, না, আমি খুন করেছি। আমি? তুমি? আমি 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 একাত্তরের মা জননী, কোথায় তোমার মুক্তি সেনার দল? যারা অস্ত্র হাতে ধরেছিল মাগো তোমার তরে মরেছিল।